বন্ধুরা নমস্কার। আশা করছি আপনারা ভালো আছেন এবং ভালো থাকবেন। আজকে আমাদের বিষয় হচ্ছে সেই মহিলাদের ব্যাপারে যার পেটে বাচ্চা আছে, যারা যারা গর্ভাবস্থায় রয়েছেন। গর্ভাবস্থাতে ব্যথা এবং ভার ভার এই ব্যাপারে আমরা কথা বলব। গর্ভাবস্থা মহিলার জীবনে একটা মহত্বপূর্ণ সংবেদনশীল সমস্যা। তবে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ হয়। এই সময় শরীরে অনেক হরমোনে পরিবর্তন হয়। এই পরিবর্তনের কারণে অনেক মহিলার কোমরে, পিঠে, পেটে, পায়ে ব্যথা আরম্ভ হয়ে যায়। অনেক কেসে দেখা গেছে একটা সামান্য শারীরিক প্রক্রিয়া হয়, কিন্তু কখনো কখনো এই ওষুধে অনেক বেশি বেড়ে যায় আর দৈনিক জীবন অনেক এফেক্ট হয়। গর্ভাবস্থায় ব্যথা এবং ভার ভার হরমোনাল পরিবর্তন। হরমোনাল পরিবর্তনের কারণে গর্ভাবস্থায় প্রোজেস্টেরন আর রিল্যাক্সিন হরমোন, এরকম হরমোনগুলো বেড়ে যায়। এই হরমোনগুলো মাংসপেশি এবং লিগামেন্টসকে ঢিলে করতে থাকে, যেটাতে প্রসবের সময় কোনো রকম সমস্যা যাতে না হয়। এই কারণে কোমর এবং পেটে ভার কিংবা ব্যথা হয়। গর্ভাশয় যদি বেড়ে যায়, কারণটা কি? যেরকম যেরকম আপনার বাচ্চা বড় হবে, গর্ভাশয় আকারটা বাড়তে থাকবে। এই কারণে মাংসপেশি আর নার্ভের উপরে প্রেশার পড়ে, যেটাতে তল পেটে, কোমরে ব্যথা আরম্ভ হয়। ওজন বাড়া। গর্ভাবস্থাতে মহিলাদের ওজন সামান্য থেকে বেশি বেড়ে যায়। এই অতিরিক্ত ওজনের কারণে রিড়ের হাড্ডি, স্পাইন আর কোমরে প্রেশার পড়ে, যেটাতে ভার ভার এবং ব্যথা হয়। রক্ত পরিসঞ্চরণতে পরিবর্তন। গর্ভাবস্থায় সময় রক্ত প্রবাহ বেড়ে যায়, যেই কারণে পায়ের মধ্যে সুজন চলে আসে, ফুলে যায়, ব্যথা হয় এবং ভার ভার লাগে। খুব বেশি সময় অবধি দাঁড়াবেন না। খুব বেশি সময় দাঁড়িয়ে থাকলে, খুব বেশি কাজ করলে, আরামের অভাব, আরাম যদি না পান, রেস্ট যদি না পান, তাহলে পায়ে এবং কোমরে ভার হয়ে যায়। লক্ষণ: কোমরে পিঠে ব্যথা, তল পেটে ভার ভার, পায়ে ব্যথা এবং ফুলে যাওয়া, হাঁটতে গিয়ে কিংবা দাঁড়িয়ে থাকতে অসুবিধে, জাঁঘে একটা টান থাকে, শরীরের মধ্যে কমজোরি থাকে এবং প্রচণ্ড উইকনেস চলে আসে। যদি খুব বেশি রক্তস্রাব হয়, তাহলে চক্কর আসে, তেজ ব্যথা হয়, তাহলে ইমিডিয়েটলি আপনি ডাক্তারকে সম্পর্ক করবেন। হোমিওপ্যাথিতে গর্ভাবস্থার সময় হওয়ার সমস্যা উপচারের জন্য সুরক্ষিত এবং সৌম্য ওষুধ আছে। ওষুধের সিলেকশনটা লক্ষণের হিসাবে করা হয়, যেটাতে আপনাকে ডাক্তারের কাছে যেতেই হবে। প্রথম ওষুধই হচ্ছে সিপিয়া। গর্ভাশয়ের মধ্যে ভার ভার, তল পেটে প্রেশার, এরকম লাগে, মনে হয় সব কিছু তল দিকে পড়ে যাবে, নিচের দিকে পড়ে যাবে, তাহলে সিপিয়া
12C পোটেনশিয়ালে নিতে পারেন আপনারা দিনে 2 থেকে 3 বার। সপ্তাহখানেক কিংবা 10 দিন হওয়ার পর দেখবেন আরাম পেয়ে গেছেন। পালসেটিলা এটা বিরাট বড় ওষুধ মেয়েদের জন্য। কোমরে এবং পায়ে কমজোরি গর্ভাশয়ের সময় এবং ভাবনাত্মক পরিবর্তন, মন খুব নিরাশ থাকে, বেলোডোনা তৃতীয় ওষুধ। হঠাৎ তীব্র ব্যথা এবং প্রেসার, শরীর গরম এবং সংবেদনশীল হতে পারে, তাহলে বেলোডোনা ওষুধই 12C কিংবা 30C পোটেনশিয়ালে নেবেন দিনে 2 থেকে 3 বার। ক্যালকেরিয়া কাপ, এমন মহিলা যারা মোটে, থুলথুলে, তাদের মধ্যে কমজোরি, খুব তাড়াতাড়ি শরীর কাজ করে না, থকান চলে আসে, ভার ভার মনে হয় এবং তার সঙ্গে ব্যথা হয়, খুব বেশি ঘাম হয়, শরীরে কমজোরি থাকে, তাহলে ক্যালকেরিয়া কাপ ওষুধই 30 পোটেনশিতে খুব ভালো কাজ করে। রেস্টক্স ওষুধই মাংসপেশির জন্য এবং জোড়ের মধ্যে যদি কোনো ব্যথা হয়, হাঁটতে গেলে ব্যথা হয়, তাহলে খুব ভালো কাজ করে। কিছু ম্যানেজমেন্ট আপনাকে করতে হবে, শুধু ওষুধ খেলে হয় না। ম্যানেজমেন্টের মধ্যে আপনি আরাম করবেন, রেস্ট করবেন বেশি, ভারী ওজন তুলবেন না, হালকা এক্সারসাইজ করবেন, যোগা করতে পারেন, ভালো খাওয়া দাওয়া নেবেন, খুব দের অবধি দাঁড়িয়ে থাকা থেকে বাঁচার চেষ্টা করবেন, ডাক্তারের কাছে নিয়মিত চেক আপের জন্য যাবেন। আজকের জন্য এতই। আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটাকে টিপে রাখলে আমার প্রথম ভিডিওটা যখন আমি রিলিজ করব আপনার কাছে পৌঁছাবে। ধন্যবাদ। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ অ্যানিম্যান।